কেমন আছো বন্ধুরা? কি মনে হচ্ছে দেখে? পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি? আরে পুকুর না, এখানে আমার কড়াইতে মাছ ছেড়ে দিয়েছি। এই জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি, তারপর দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আর এটা কিন্তু পাতলা ঝোল হবে। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে আমি একটু ভেজে নিব। দেখুন হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাগুলো। আর আদা রসুন বাটাগুলো দেওয়ার পরেও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন যেন ভাজার সময় পুড়ে না যায়, তার আগে জলটা দিতে হবে। জল দিয়ে দেওয়ার পরে একটু ফুটে আসছে দেখুন। তারপরে আমি কুচি করে রাখা টমেটো দিয়েছি। আর এই টমেটোটা দিলে তরকারির কালার অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। টমেটো দেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। আর দেখুন তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। টমেটোটা আমার কিন্তু এই পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এটা কষিয়ে নিব। দেখুন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এরপরে বেশিক্ষণ কষাতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিব। আর তার আগে আমি তো মরিচ দিইনি তরকারিতে, এই জন্য বাটা মরিচ দিচ্ছি। এটা শুকনো বাটা মরিচ। আর শুকনো বাটা মরিচটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এটা দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমার যখন ভাজা হয়ে গেছে, তেলটা এইভাবে ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন তেল ছেড়েছে। আর সবগুলো মাখো মাখো হয়ে গেছে পেঁয়াজগুলো। এ পর্যায়ে আমি দিলাম একটু কাঁচামরিচের মাথাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। আর এরপরে আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাতে, সেই মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি ভাজবো না আজকে, কাঁচা মাছটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। এটা হবে একেবারে পুকুর থেকে টাটকা মাছ, যে মাছগুলো উঠানো হয় সেই মাছগুলো একবার এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। কিন্তু মাছগুলো একটু নষ্ট হয়ে গেলে এই রান্নাটা কিন্তু কখনোই ভুলে করবে না, নইলে ভালো লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম জল। আমার যেহেতু মাছগুলো খুব টাটকা ছিল, তাই ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। আর এগুলো কিন্তু বাটা মাছ, খুব বড় না খুব ছোটও না। আর অবশ্যই লবণ হলুদটা আগে মেখে রাখবেন, তাহলে মাছের মধ্যেও খুব ভালো করে লবণ হলুদগুলো ঢুকে যাবে। জল আমি পরিমাণ মতো দিয়েছি। আর এটা যেহেতু টাটকা মাছের পাতলা ঝোল হবে, তাই আমি জলটা বেশি রেখেছি একটু। দেখুন আমি এরপরে মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছি। এরপরে উঠিয়ে নিলাম। মাছটা যেহেতু ছোট মাছ ছিল, খুব একটা বেশি সময় লাগেনি। আর এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমি বাড়িতেই সব ধরনের মশলা দিয়ে বানিয়ে থাকি। আর দিয়ে দিলাম শীতের ধনিয়া পাতা। আমার রান্নাটা খেতে না ভীষণ টেস্ট হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। টাটকা মাছটা পাতলা ঝোল, তাহলে দেখবেন একবার বানালে বুঝতে পারবেন কতটা মজা হয় এই রান্নাটা। অবশ্যই মাছটা এখানে টাটকাই ব্যবহার করতে হবে, একেবারে জ্যান্ত মাছ। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর ঝোলটা আমি বেশিই রেখেছি। গরম হোক বা ঠান্ডার দিন, এই পাতলা ঝোল দিয়ে ভাত একেবারে খাওয়া অনেক বেশি ভালো লাগে। এই দেখুন এটা আমার ফাইনাল লুক। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।